একটা রাজনীতি আবারও করতে চায় তো নতুন নামে রাজনীতি সংগঠন করতে দেওয়া উচিত, এটা কোনো সন্দেহ নাই। কারণ তারাই এটা ঘটাচ্ছে এবং মানে আপনি অপরাধ করে আবার যদি বলেন মানে সগৌরবে বলেন যে আমি অপরাধ করেছি, আমি কিছু করি নাই, তখন জনগণ এই ধরনের ক্ষোভ দেখাবে, এতে আশ্চর্যের কিছু নাই। আমি শুধু বলছিলাম যে ভূ রাজনৈতিক বাস্তবতায় আপনাকে মনে রাখতে হবে যে এই ফেব্রুয়ারি মাসেই মানে আমাদের এটা খেয়াল রাখা উচিত যারা অর্গানাইজ করছেন এই ধরনের ক্ষোভের, যে দিল্লি, ওয়াশিংটন এবং তেল আবিবের একটা বৈঠক হওয়ার কথা আছে এই ফেব্রুয়ারি মাসেই, এবং তারা দেখাতে চাচ্ছে, যেটা হেলাল ভাই খুব রাইটলি বলেছেন, যে দিল্লি ভূরাজনৈতিক ইমেজের ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে, আমি শুধু এটা বলেছি। আর আদারওয়াইজ এই ক্ষোভের জন্য আমি জনগণকে দোষ দিচ্ছি না, এটা দোষ বরং আওয়ামী লীগেরই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন, যেটা হেলাল ভাই বলেছেন যে আওয়ামী লীগ নামে, আসলে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর নাই, ফলে এই দলের বিচার হতে হবে। যদি বিচারটা হতো ঠিকমতো বা জনগণ যদি দেখতে পেত যে বিচারিক প্রক্রিয়াটা চলমান আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে বিচার হচ্ছে কি হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, সরকারের এই ব্যাপারে কোনো প্রপার ব্রিফিং আমরা পাচ্ছি না। যদি বিচারিক প্রক্রিয়াটা দৃশ্যমান থাকতো, যদি অপরাধীরা, এই যে যারা দেশব্যাপী লিফলেট দিচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত অপরাধীরা, তারা যদি গ্রেফতারের শিকার হতো, তাদেরকে যদি গ্রেফতার করা হতো, তাহলে কিন্তু জনগণের মধ্যে এই ক্ষোভটা তৈরি হতো না, মানুষ দেখতে যে আচ্ছা অপরাধীরা শাস্তি পাচ্ছে। এখন যখন পাচ্ছে না, তখন যখন এই ধরনের আবার পাল্টা এসে তারা বক্তব্য দিচ্ছে, তখন জনগণের মধ্যে এই ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে এবং জনগণ নিজেই একটা ব্যবস্থা করছে, কারণ তাদের মধ্যে তো ওই জুলাইয়ের ওই স্পিরিটটা রয়ে গেছে। এবং শেখ হাসিনা যখন এসে বলছেন যে জুলাই আমি কোনো ভুল করি নাই, তখন কিন্তু তিনি জুলাইকে আবার এসে এখানে জুড়ে দিচ্ছেন, ফলে মানুষ আবারও জুলাইয়ের ওই স্মৃতির মধ্যে চলে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, তো এটা ঘটার না ঘটানোর রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে বিচার শুরু হতে হবে, আর একটা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের, আমি এটা বারবার বলেছি, আজকে হেলাল ভাই বললেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। বিচার হওয়ার পরে এই দলের যারা সমর্থক আছেন, যারা এই দলে যারা অপরাধী না, তারা অন্য কোনো ব্যানারে এসে রাজনীতি করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করার মানে ওই যুগটা শেষ হয়ে গেছে বলে আমি মনে করি, আওয়ামী লীগের যুগ। জি, আমি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, যে এই ঘটনাকে দেশসন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দেশসন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ দেশ এবং এই উস্কানিমূলক বক্তব্যের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। আমরা কথা শুনছিলাম জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে, যে এই ধরনের যে বিতাড়িত মাফিয়া তার দোসররা এখন বাংলাদেশে রয়ে গেছে, তাদের যদি গ্রেফতার না করা হয়, বিচার না করা হয়, তাহলে কিন্তু অস্থিতিশীলতা এই 6 মাসে, যেহেতু আপনি এই ফ্যাসিবাদের বিচার করতে পারেননি, কোনো একজনকে গ্রেফতারও করতে পারেননি, এবং অনেক দেখলাম আমি অনেকে জামিনও পাচ্ছে, অনেকে তো জামিন পাচ্ছে, অথচ 17 বছরের ফ্যাসিবাদ যাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সবাই কিন্তু জামিন পেলেও বিচারে এখনো বিচার থেকে মুক্ত হতে পারছে না, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল। অথচ মাত্র 6 মাসে এই ফ্যাসিবাদের যারা গ্রেফতার হয়েছিল, 2-1 যারা গ্রেফতার, তারা অনেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে জামিন পাচ্ছে। আমরা জানি 500 কতজনকে জামিন দেওয়া হয়েছে, 6 মাস হয়ে গেল, কিন্তু বিচার প্রক্রিয়া, সেইটার একটা বক্তব্য হতে পারে যে এই যে শেখ হাসিনা আপনার ভারত থেকে বয়ানগুলো দিচ্ছে এবং ভারতের পরামর্শ মতো বয়ানগুলো দিচ্ছে, সে আসলে বাংলাদেশকে কি করতে চায়? বাংলাদেশকে কি একটা রাজনৈতিক শূন্য করতে চায়, না বাংলাদেশকে অস্থিতিশীল রেখে নতুন কোনো খেলায় মেতে উঠতে চায়? এজন্য আপনার এই যে প্রতিচিহ্ন নিশ্চিহ্ন করার যে ঘটনাগুলো চলছে, তার ফলে যেন নতুন কোনো বয়ান তৈরি না হয় যে বাংলাদেশে আপনার যে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন, যেগুলো খুবই এসেনশিয়াল, এইটার মুখোমুখি কোনো কিছু দাঁড় করিয়ে এই গণতন্ত্র এবং নির্বাচনকে যেন থমকে না দেওয়া হয়, এইভাবে কোনো অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে কিনা। কারণ কি আমরা এর আগে দেখেছি যে গণতন্ত্র এবং নির্বাচনকে মুখোমুখি মানে থমকে দেওয়ার জন্য অনেক কিছু মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সব আলোচনা হচ্ছে। এখন আবার নতুন আরেকটি ইস্যু তৈরি হলো, যদিও এটা ভ্যালিড একটা কারণ, রিজন, এই যে প্রতিচিহ্ন নিশ্চিহ্ন করা, কিন্তু এটাকে আবার বড় করে লিঙ্গারিং করে আমাদের গণতান্ত্রিক ধারাকে যেন আটকানো না হয়। আমাদের যে সামনে যে নির্বাচন হবে, যে রাজনৈতিক শূন্যতা চলছে, সেখানে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, এই মহৎ যে উদ্যোগ, এই উদ্যোগকে যেন কোনোভাবে ব্যাহত না করায়, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ কি আমরা বলেছি যে এই ফ্যাসিবাদের বিচার, এই আপনার রাষ্ট্র মেরামতের যে সংস্কার,
এবং অন্য যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু সিমালটেনিয়াসলি চলতে পারে, নির্বাচন চলতে পারে, বিচারও চলতে পারে, একটাকে বন্ধ করে আর একটা যেন না চলে। এই জন্য দেখছি নতুন করে যেহেতু বিভিন্ন সময় বয়ান তৈরি করায়, তবে এই যে গতকালকের যে ঘটনা, যে প্রতিচিহ্ন মুছে ফেলার যে আয়োজন, এটা তো জন্য তো সবাই বলবে যে হাসিনার এই বকবকানি এবং ভারতের এই প্রশ্রয় এবং তারা বাংলাদেশকে আসলে বিশ্বের বুকে কিভাবে পোর্ট্রেট করতে চায়। এজন্য কিন্তু আমাদের সবাইকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সতর্কভাবে পা ফেলতে হবে যে নতুন করে যেন আমরা রাজনৈতিক শূন্যতা তৈরি না করি বাংলাদেশে। এখনো একটা রাজনৈতিক শূন্যতা চলছে বাংলাদেশে, এটা বেশি দিন চলতে দেওয়া ঠিক হবে না। তাহলে কিন্তু এইরকম ওই ফ্যাসিবাদের দোসর ভারতে পালিয়ে থেকে এবং আমাদের এই পরিবর্তনকে যেহেতু ভারত ভালোভাবে নেয়নি, তারা আবার নতুন তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেই। সুতরাং একটি যদি রাজনৈতিক সরকার থাকে তাহলে কিন্তু তার এই সমস্ত মোকাবেলা করতে সুবিধা হয়। ঠিক, আমি আসবো আপনার কাছে আবারও। সরওয়ার তুষার, আপনার কাছে একটু যেতে চাই। আপনি বলছেন যে বিজয়ী শক্তির যে আচরণ, সেই আচরণটি আসলে কেমন হওয়া উচিত? আমরা বিগত স্বৈরাচারের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার গতি আসলে কতটা দেখেন? বিজয়ী শক্তির আচরণ হবে যে আমরা একটা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন আমরা আমাদের দেশ পুনর্গঠন করব। এবং সেই ক্ষেত্রে যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ঠিক স্বাভাবিক হয়েছে বলা যাবে না, সুতরাং আমরা দেশের সকল ধরনের মানুষের সকল ধরনের সম্পত্তি পাহারা দেব, এটাই হওয়ার কথা ছিল। এবং তারা উপর থেকে চাপিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে। আমরা বারবার বলেছি যে আপনি জনগণকে, আপনার উচিত হচ্ছে জনগণকে এই বিচারিক প্রক্রিয়ায় বা এই সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। সেটা অন্তর্ভুক্ত যে আপনার জেলা প্রশাসক আছে, আপনার বিভিন্ন স্থানীয় প্রশাসন আছে, তার মধ্য দিয়ে জনগণের কাছ থেকে যদি মতামত নেওয়া হয় যে আপনার কী ধরনের পরিবর্তন চান, তখন কিন্তু জনগণ একটা জিনিসে ইনক্লুডেড ফিল করবে। এবং ইনক্লুডেড ফিল করলে তখন যদি কেউ কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তখন জনগণই তাকে ঠেকিয়ে দিবে। বা কেউ যদি ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তখন জনগণ বলবে যে এগুলো এখন করা যাবে না, কারণ আমরা একটা গাঠনিক প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা দেশকে গঠন করছি। এই জিনিসটা মিসিং দেখা যাচ্ছে যে এখনও আমরা এটা না হওয়ার কারণে এবং নানা ধরনের হতাশা তৈরি হওয়ার কারণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই সহ দ্রব্যমূল্যের ব্যাপার, এই সমস্ত থাকার কারণে জনগণ হচ্ছে অনেক সময় মব হয়ে যাচ্ছে আর কি। এই মব থেকে সরে এসে আমাদের উচিত এখন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যে কথা আমরা বলেছি, এর মানে হচ্ছে এখন আপনি পতন ঘটিয়েছেন, এখন আপনি দেশকে গঠন করবেন। এবং গঠন করার ক্ষেত্রে বিশেষত তরুণদেরকে এনগেজ করার দায়িত্ব হচ্ছে সরকারের, সেইটা সরকার করছে না। আর বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে এটা ঠিক যে বিচারিক প্রক্রিয়া একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু সেটা তো দৃশ্যমান হতে হবে যে বিচারটা হচ্ছে, উদ্যোগগুলোকে প্রতিদিন সেটা খবরগুলো জানতে হবে আমাদের, যে কোথায় কি স্টেপসগুলো নিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একদিকে ভুয়া মামলা হচ্ছে অনেক, ভুয়া মামলাগুলো এ নিয়ে অনেক মামলা বাণিজ্য হচ্ছে। আবার যারা প্রকৃত অপরাধী তারা সদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং নানা জায়গায় পুনর্বাসিত হচ্ছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। এবং তারা কোনো কোনো ক্ষেত্রে লিফলেট দিচ্ছে, জনগণকে থ্রেট দিচ্ছে যে তাদেরও দিন আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র শক্তি আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর আমরা প্রায়, যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে দেখে নেওয়া হবে। এই ঘটনাগুলো চলছে। তো এইটা ঘটতে পারছে কারণ হচ্ছে সরকারের এখানে নিষ্ক্রিয়তা আছে। আবার সরকারের দিকটা আমরা বুঝি যে সরকার নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে তার কাছে তো সেই পুলিশ ফোর্সটা নাই, যে পুলিশ ফোর্স তার হয়ে আসলে কাজ করবে। পুলিশ ফোর্স এখনো আগের মতো সুযোগ পেলেই তারা নানা ধরনের উল্টাপাল্টা কাজ করছে, কখনো কখনো ছাত্রদেরকে সন্ত্রাসী ঘোষণা করছে। 6 মাস কি বেশি সময় না? যে 6 মাস খুব বেশি সময় না, কিন্তু 6 মাস আবার খুব কম সময়ও না। 6 মাস পরে একটা সরকারকে আমরা বলতে পারবো না যে সেই সরকার পারছে না, কারণ আমরা যে কথাটা আমরা অগাস্টের পরে সেপ্টেম্বরে বলতে পারতাম, এটা এখন বলতে পারবো না। সে কারণে আমি বলছি 6 মাসে সব ঠিক হয়ে যাবে না, কারণ পুরো রাষ্ট্রটা আসলে ভেঙে পড়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু তাই বলে 6 মাসের মধ্যে কিছুই করা যাচ্ছে না। সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি আছে, তাদের এখানে ভূমিকা রাখা উচিত। সারা দেশে যে বিভিন্ন ধরনের যখন মব তৈরি হয়, সেই মবগুলোকে যেন তারা প্রশমিত করতে পারে বা কন্টেইন করতে পারে, সেই প্রস্তুতি তাদের থাকা উচিত। পুলিশের দিক থেকে হচ্ছে আমাদের উচিত হচ্ছে, আমাদের দেশে প্রচুর বেকার তরুণ আছে যাদেরকে হচ্ছে আপনার পুলিশে এখন নিয়োগ দেওয়া উচিত, কারণ তাদের নিয়োগ দিলে তারা এই দেশকে রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের জীবন দিয়ে দেবে দরকার পড়লে। তো সেটা করা হচ্ছে না, পুলিশের নিয়োগগুলো দীর্ঘদিতে হচ্ছে। এই সমস্ত সমস্যার মধ্যে আমরা আছি। জনাব আজিজুল বারী হেলাল বললেন যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক শূন্যতা আপনি কতটা দেখেন? এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? না, রাজনৈতিক শূন্যতা আছে আমি এরকম মনে করছি না। আওয়ামী লীগ তো তার পাওয়া উচিত সেটা সে পেয়েছে, সেটা ডিজার্ভ করে। বরং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ছাত্ররা একটা সংগঠিত শক্তি আকারে অ্যাপিয়ার করেছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা একটা রাজনৈতিক দল করবে। ইন দ্য মিন টাইম বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা বিগত সময়ে অত্যন্ত নিপীড়নের মধ্যে ছিলেন, জুলুমের মধ্যে ছিলেন।
তারা রাজনীতি করতে পারতেন না, এখন তারা মাঠে সক্রিয় আছেন, তারাও তাদের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আসছে। ফলে এখন কিন্তু আমি বলবো যে আগে যেটা ছিল আওয়ামী লীগ আমলে ছিল একটা রাজনৈতিক শূন্যতা, মানে আওয়ামী লীগ শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল বলে আমরা বলতে পারবো না যে তখন দেশে খুব রাজনীতি ছিল। আমরা দেখতে পেয়েছি এটা 1/11 এর একটা এক্সটেনশন আছে বলে মনে করেন? এখন দেশে রাজনীতি আছে, এ তো সরকার মানে ভোটের মাধ্যমে সরকার, ভোটের সরকার এখনো আসে নাই, কিন্তু সেটা তো সরকার তো বলেছে যে সংস্কার কার্যক্রম